কয়েকটা দিন ধরে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনাকে হয়তো কেউ কোনো বন্ধু মেনশনও দিচ্ছে যে ইউরোপের একটা দেশ লাতভিয়া, সেখানের নারীরা স্বামী ভাড়া করছেন। খুব অশ্লীল একটা শব্দ না স্বামী ভাড়া করা? ঘন্টা হিসেবে স্বামী ভাড়া করছেন তারা। খুব অশ্লীল কথা, তাই না? অশ্লীল কথা হলেও ইউরোপ যেহেতু আধুনিক, তো তাদের পার্সপেক্টিভে এই কথাটা ভেরি ন্যাচারাল। তো আসুন, এর পিছে যে একটা বড় রহস্য আছে, বড় একটা কাহিনী আছে। আমরা শুধু ওই ফটোকার্ডটা দেখেই খুব বলেছি কি অশ্লীল একটা কথা, স্বামী ভাড়া করছেন নারীরা, খুব বাজে জিনিস। তো ঠিক আছে, এর পিছে একটা রহস্য আছে। স্বামী ভাড়া করছেন তারা, এটা একটা সত্যি কথা। এটা ওই যে ফটোকার্ড গুলো আপনারা দেখেছেন, আপনারা হয়তো হাসির ছলে উড়িয়ে দিয়েছেন বা হয়তো মজা করেছেন যে না দূর, হতেই পারে না, এটা বাঙালি ভাইরাল করছে, হতেই পারে। কিন্তু এটা যে একটা বাস্তব ঘটনা, এটা যে সত্যি ঘটনা, আসুন এর পিছের কারণগুলো আপনাদের জানাই। আপনারা হয়তো এই কারণগুলো অনেকেই জানেন, অনেকেই জানেন না, অনেকে জানার ট্রাই করছেন বাট জানতে পারেন নাই। এর পিছের কারণ হলো ইউরোপের ছোট্ট সুন্দর এক দেশ লাতভিয়া, যে দেশের নারীরা স্বামী ভাড়া করছেন ঘন্টা হিসেবে। কেউ 1 ঘন্টার জন্য, কেউ 2 ঘন্টার জন্য পে করছেন তাদেরকে। মূলত এইখানে যে স্বামী ভাড়া করা বুঝাইছে, এটা আসলে পেশাদার বা আধা পেশাদার হ্যান্ডিম্যান বুঝাইছে। হ্যান্ডিম্যান মানে কি, যারা ধরেন আমাদের সংসারে কিছু পুরুষালী কাজ আছে না, যেগুলো আসলে মানে নারীরা ধরেই নেয় এই কাজগুলো, বা আমাদের সমাজের ভাগটা এরকম যে এই কাজগুলো পুরুষরাই করবে, এই কাজগুলো নারীরাই করবে। তো লাতভিয়ার পরিস্থিতি এমন, যেখানে হচ্ছে পুরুষের জন্মহার কম, যেখানে পুরুষের মৃত্যুহার বেশি। কেন মৃত্যুহার বেশি? ওখানের পুরুষরা নাকি অ্যালকোহলে আসক্ত, ধূমপানে আসক্ত, বা বিভিন্ন রকম অনেক পুরুষই আছেন নেশাতে আসক্ত, যার ফলে তাদের মৃত্যুহার নারীদের মৃত্যুহার থেকে বেশি। বেসিক্যালি বেশি পরিমাণে আছে নারীরা এবং আছে বয়স্করা। আবার আরেকটা কারণ হচ্ছে, পুরুষেরা যেহেতু লাটভিয়া ছোট্ট দেশ, পুরুষের সংখ্যা বেশি যখন ছিল, তখন তারা কাজের খোঁজে, যেহেতু লাটভিয়া একটা সেনজেনভুক্ত দেশ, ইউরোপের 26টা দেশ মিলে সেনজেন কান্ট্রি হয়েছে। ওই সেনজেন যে ভিসাটা আছে বা সেনজেনভুক্ত যে দেশগুলো, ওই দেশগুলো 26টা দেশ, তাদের বর্ডার শেয়ারে বর্ডার ওপেন থাকে। তারা যে কোনো সময় যে কোনো দেশে যে কাজ করতে পারে, তাদের জন্য এটা ফ্রি ট্রেড এর ব্যবস্থা আছে, ফ্রি ওয়ার্ক পারমিট আছে, যে এভরিথিং তাদের জন্য ফ্রি। তো তারা কাজের সন্ধানে ওই 26টা দেশে, অন্য দেশে যায়, যাই কাজ টাজ করে, ওখানে থাকে। হয়তো বছর অন্তে বা মাস অন্তে তারা বাড়ি আসে। এই যে টাইমটা, বা এই যে পুরুষের হার কম, বাড়িতে হয়তো কারো ভাই নেই, কারো হাজবেন্ড নেই, কারো বাবা নেই, কাজে গেছে বা হচ্ছে নেই আর কি। তো এই ক্ষেত্রে যে পুরুষালী কাজগুলো, যেমন একটু শক্তি সামর্থ্য দ্বারা যে কাজগুলো করতে হয়, ওই কাজগুলো করার মতো কোনো মানুষ নেই। তো তখন নারীরা কি করে? তখন নারীরা প্রফেশনাল হ্যান্ডিম্যান ভাড়া করে। ঘন্টা হিসেবে ওই পুরুষরা আসেন, এসে কাজ করে দিয়ে চলে যান। যেমন ধরেন আপনার বাসার ট্যাপ নষ্ট হয়েছে, কলের পানির ট্যাপ নষ্ট হয়েছে, প্রফেশনাল হ্যান্ডিম্যান ভাড়া করে আনলেন, আধা ঘন্টার মধ্যে তিনি ওই কাজটা, ট্যাপটা ঠিক করে দিলেন, ঠিক করে তিনি টাকা পেমেন্ট নিয়ে চলে গেলেন। এখানে কথা কম কাজ বেশি, ব্যাপারটা এরকম। এই জিনিসটাকেই আসলে ইউরোপের ওইখানে ট্রেন্ড হয়ে গেছে যে এইটা স্বামী ভাড়া করছেন। এই জিনিসটাকে আমরা আসলে এই যে কার্ডগুলো যেভাবে দেখি, আসলে আমরা তো অর্ধেক ইনফরমেশন ওখানে দেখি, ওখানে দেখে আমাদের আসলে মনে হয়, বা শর্ট ইনফরমেশন গুলো আসে, ওই ইনফরমেশন গুলোতে আমরা দেখি দিচ্ছি নারীরা স্বামী ভাড়া করছেন। কি অশ্লীল একটা কথা! আবার তাও ঘন্টা হিসেবে স্বামী ভাড়া করছেন, এটা তো আরো বেশি অশ্লীল কথা। মূলত আসলে পুরুষের সংখ্যা ওই দেশে কম থাকার কারণে, বা বাসায় পুরুষ না থাকার কারণে, ওই পুরুষালী কাজগুলো করার জন্য যে পেশাদার বা আধা পেশাদার হ্যান্ডিম্যান বা যে কাজ করেন, ওই ওই কর্মীকে যেহেতু ভাড়া করে আনা হয়, তাকে পয়সা দেওয়া হয়, ওখানে একটা কথা প্রচলিত হয়ে গেছে যে স্বামী ভাড়া করে আনা। মূলত ওই যে স্বামী হিসেবে স্বামী ভাড়া করে আনা বা স্বামী ঘন্টা হিসেবে ভাড়া করে আনা, এই ঘটনাটা আসলে বাস্তব। কিন্তু এইটার মানে এই না যে আসলে স্বামী ভাড়া করে আনছেন। এটার মানে এটা যে প্রফেশনাল বা আধা প্রফেশনাল হ্যান্ডিম্যান ভাড়া করে আনছেন বাড়ির বা বাসার যাবতীয় দরকারি কাজ মেটানোর জন্য, দরকারি কাজ করার জন্য, উইথ পেমেন্ট। পেমেন্ট করছেন, তিনি আসছেন, কাজ করে দিয়ে পেমেন্ট নিয়ে চলে যাচ্ছেন। এই জন্যই বলা হয়েছে যে যার যতটুক সময় দরকার, সে ততটুক সময় লোক হায়ার করে এনে কাজ করে পেমেন্ট করবেন, চলে যাবেন। এটাই হচ্ছে ওই ব্যাপারটার মূল বিষয়। এটা আসলে মোটেই ছি বলার মতো কোনো বিষয় না, বা এটা কোনো খারাপ কিছু না। আমরা আসলে এই শর্ট ইনফরমেশনটার জন্য ব্যাপারটাকে খারাপভাবে নিয়ে নিয়েছি।